দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ইন্ডিয়াতে। কি বিশ্বাস হচ্ছে না? আসলেই তো বিশ্বাস না হওয়ারই কথা যে আমি ইন্ডিয়াতে কিভাবে গেলাম। আসলে আপনাদেরকে বলি, আমি ইন্ডিয়ার সীমান্তে অবস্থান করছি। আমি যদি একটু দেখাই, আসেন একটু দেখাই। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, আমি ইন্ডিয়ার সীমান্তে অবস্থান করছি, অর্থাৎ ইন্ডিয়ার জমিতে। আমি কিন্তু বাংলাদেশে নাই। এই যে দেখতে পাচ্ছেন না ইন্ডিয়া, এটা হলো ইন্ডিয়া। আর আমি যদি একটু দেখাই, আর এটা হলো বাংলাদেশ। এই যে আমাদের বাংলাদেশ সীমান্ত, এটা হলো আমাদের জমি। হ্যাঁ, এটা হলো আমাদের জমি এবং এখান থেকে ইন্ডিয়া সীমান্ত, অর্থাৎ আমি এখন ইন্ডিয়াতে। তাই আমি বলছি যে এখন আমি ইন্ডিয়াতে আছি। হ্যাঁ, ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়া সীমান্ত এটা। আর আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন সামনে ওই যে তারকাটা, ওটা হলো বাংলাদেশ ভারতের যে একেবারে সীমান্ত তারকাটা বলে, সেই তারকাটাটা। আমি এখন বর্তমান অবস্থান করছি ভারতে, অর্থাৎ ইন্ডিয়াতে। আসলে এই চমৎকার একটা দৃশ্য দেখার মতো। এবং আমি এই এলাকার মানুষের সাথে প্রথম এসে কথা বলেছি যে এই যে পাহাড়টি রয়েছে, এই পাহাড়টি কেন আমাদের হলো না। তখন তারা বললো যে 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধ হয়, সেই যুদ্ধের সময় আর আগেও কিন্তু এই পাহাড়টা আমাদের ছিল। আমি এখানে আমাদের একটা ভাই আছেন, তার কাছে আমি শুনেছি, পাশাপাশি মুরব্বীরা যারা আছে তাদের কাছেও শোনার চেষ্টা করেছিলাম। তারা একই উত্তর দিয়েছে যে এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাংলাদেশের ছিল 1971 সালের আগে, কিন্তু 71 সালের পর থেকে এটা ইন্ডিয়ার হয়ে গেছে। সবচেয়ে খারাপ লাগছে যে এই যে পাহাড়টা, এই পাহাড়ে যদি আসলে আমরা উঠতে পারতাম, একটু ঘুরতে পারতাম, একটু আনন্দ করতে পারতাম, তবে কোনো লাইন কিন্তু না এখানে। এখানে আসলে আপনাকে সর্বোচ্চ একটু দেখায়, আসেন সর্বোচ্চ, যেহেতু আসলে এখানেও যাওয়া নিষেধ, এই যে আমি এখানে অবস্থান করছি না, এখানে আসাও নিষেধ, তবুও আসলে কোনো কারণে আসছি, আবেগ অনুভূতির জায়গা থেকে আসছি। যেহেতু আসলে বাংলাদেশের সীমান্ত, সেই কারণে একটু আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা জল্পনা কল্পনা কাজ করে যে বাংলাদেশ ভারতের সীমান্তে যাব, একটু ঘুরবো। এটাই কিন্তু আসলে কোনো নিয়মে নাই যে এখানে এসে আপনি ঘুরবেন ফিরবেন, এটাও কিন্তু আসলে বৈধ নয়। কারণ বিএসএফ যদি দেখে কখনো যদি শ্যুট করে দিবে, আপনি পরে মারা যাবেন। বিষয়টা এমন, কারণ কি তাদের মায়া দেওয়া খুবই কম। আর সেই কারণে বলতে হয় যে এই জায়গাটা খুবই সেন্সিটিভ জায়গা। যেহেতু আজকে পরিবেশটা অনেক চমৎকার, সেই কারণে সবাই আসছি আমরা এখানে ঘুরছি। এবং সব মিলে দর্শক আপনাদেরকে যদি দেখাই, অনেক সুন্দর একটি পরিবেশ। এই ওয়েদারটা এতটা চমৎকার, আসলে চারিদিকে একটু কুয়াশা ভাব, কুয়াশার পাশাপাশি সূর্যটা মনে হচ্ছে ঝলসান একটা রুটিন নেয়। কারণ সূর্যটার যেই তাপ, সেটা কিন্তু শরীরে যখন আসছে, যেহেতু শীতকাল, সেই কারণে অনেক ভালো লাগছে এবং বেশ চমৎকার লাগছে। আমার এই জায়গাটি এতটা ভালো লেগেছে দর্শক, বর্তমান আমি যেখানে উপস্থিত হয়েছি সেই জায়গাটির নাম হলো সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউয়েরগড় যে গ্রামটি রয়েছে, সেই গ্রামে আমি অবস্থান করছি। এবং লাউয়েরগড়ের এই পাহাড়টির দৃশ্য দেখলে মনে হচ্ছে চোখটা জুড়িয়ে যাচ্ছে। এবং আসলে কি বলবো, আমি আপনাদেরকে বলবো যে আপনি কি অসুস্থ আছেন, বা আপনি কি কোনোভাবে মানসিক টেনশনে আছেন, বা আপনার ভালো লাগছে না, কাজে মন বসছে না, তবে ভাই আসেন, একটু পাহাড় দেখেন। আপনি বিশ্বাস করেন, আপনি সুস্থ হতে বাধ্য। কারণ পাহাড় দেখলে আপনি একেবারে সুস্থ হয়ে উঠবেন। আমার বেশ কিছুদিন ধরে একটু কাজে মন বসছিল না এবং আমার ভালো লাগছিল না, তবে আজকে এখানে এসে চমৎকার লেগেছে। আমি এই যে আমাদের হেল্প করছেন, আমরা এই এলাকায় আসছি, আমাদের ভাই তিনি হেল্প করছেন। ভাই একটু বলবেন যে এই পাহাড়টা আপনার দাদারা কি বলতো, যে এই পাহাড়টা কাদের ছিল, সব মিলে বলবেন এটা কাদের ছিল? এটা মূলত বাংলাদেশের ছিল। আচ্ছা, তখন যুদ্ধের পরেই তারা আন্ডার নিয়ে গেছে, যত এটা যে কোনো একটা বিনিময়ে তারা। আপনার দাদারা আসলে কি বলতো, এই পাহাড়ে কখন উঠেছে কিনা বা ভিতরে গিয়েছে কিনা? ওই সময় তার কাটা ছিল না, তারা ঢুকে তারপর তারা ওই যে পাতা এগুলো নিয়ে আসতো বেড়ার জন্য, খাইতে, বা জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসতো, এরকম ছিল আর কি। মানে এটা আমাদের ছিল এক কথা পাহাড়টা, না? দর্শক, পাহাড় মানুষকে সুস্থ করে, পাহাড় মানুষকে আনন্দ দেয় এবং পাহাড় মানুষকে সতেজ রাখে। আমার আসলে কি বলবো, আমার বাক ক্রুদ্ধ হয়ে গেছে, আমি তেমন কথা বলতে পারছি না। কারণ আমার শুধু মনটা বলছে, আমি শুধু দেখি, এভাবে শুধু দেখি আর দেখি। কারণ এতটা চমৎকার পরিবেশ, এতটা ভালো লাগার একটি বিষয়, শুধু দেখতে হবে। এখানে এসে শুধু দেখার বিষয়, কিচ্ছু করা যাবে না। দর্শক, আমি চেষ্টা করেছি ইন্ডিয়া থেকে, আমি যেহেতু বলছিলাম যে আমার আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে যে আমি কিন্তু ইন্ডিয়াতে অবস্থান করছি, আমি কিন্তু বাংলাদেশে নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।